1997 সালের 1 সেপ্টেম্বর নেপালের সাথে বাণিজ্য চুক্তির মাধ্যমে যাত্রা শুরু পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের। 2011 সালে ভারত ও 2017 সালে ভুটানের সাথেও এই বন্দর দিয়ে শুরু হয় আমদানি রপ্তানি কার্যক্রম। 2016 সালে চালু হয় ইমিগ্রেশন কার্যক্রম। 28 বছর কেটে গেলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি গুরুত্বপূর্ণ এই স্থলবন্দরটির। ব্যবসায়ীদের দাবি, বেসরকারি পোর্ট অপারেটরের মাধ্যমে পরিচালিত হওয়া ভূ রাজনীতি সহ নানা কারণে চতুর্দেশীয় স্থলবন্দরটি চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। কর্তৃপক্ষরা যদি একটু সুনজর দেয় তাহলে হয়তোবা আমরা পোর্টের যেটা হলো বাংলাদেশে একটা সবচেয়ে ভালো সুপার পোর্টটা আমাদের এগিয়ে যাওয়ার কথা ছিল, আসলে সেভাবে এগিয়ে যায়নি। যেরকম আমদানি রপ্তানি হওয়ার কথা ছিল সেরকম হচ্ছে না, কারণ এটা সরকারি শুধু একটা দৃষ্টি নাই। এক্সপোর্ট ইম্পোর্ট যেটা হচ্ছে আমাদের কখনো কিছু সমস্যা লেগেই আছে, কখনো ভুটান আসতেছে না, কখনো ইন্ডিয়া বন্ধ থাকতেছে, আবার চালু হচ্ছে, এরকম কিছু সমস্যা একটার পর একটা লেগেই আছে। গেল 28 বছরে বন্দরটির অনুমোদিত সকল পণ্য আমদানি ও রপ্তানিতে জনপ্রিয় হওয়ার কথা থাকলেও বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে উঠেছে পাথর আমদানি নির্ভর বন্দর হিসেবে। আমাদের বন্দরে এখন পর্যন্ত মেশিনারি যদি ইনপুট করতে যায় সেক্ষেত্রে আমাদের যে ক্যারিং লাগে, যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে, এগুলো কিন্তু এখন পর্যন্ত বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে দিতে পারে না। বাংলাবান্ধার বাংলাদেশের গাড়িগুলো যদি সরাসরি নেপালে গিয়ে যদি যেতে পারে, প্রচুর পরিমাণ ব্যবসায়ী আরো উৎসাহ লাভ করবে এখানে এসে ব্যবসা করার জন্য। এখানে যেহেতু নেপালের সঙ্গে আমাদের বাণিজ্য আছে, ভুটানের সঙ্গে বাণিজ্য এখন চলছে, ভারতের সঙ্গে বাণিজ্য, এখানে বাংলাদেশ সহ 4টা দেশের বাণিজ্য। আগামী দিনে মনে করেন চীনের বর্ডার, এদিক দিয়ে চীন নাথুলা হয়ে এদিক দিয়ে চীনের বর্ডারও সামনে যদি সম্ভাবনা কিন্তু রয়েছে। বন্দরের স্বার্থে পারস্পরিক ব্যবসা গতিশীল করতে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক উন্নয়নে জোর দেওয়ার দাবি ব্যবসায়ীদের। বাংলাদেশের এত কাছে নেপাল, ভুটান, ভারত হওয়ার পরেও আমরা একটা কেমন জানি একটা অদৃশ্য দেওয়াল আমাদের মধ্যে তৈরি হয়ে আছে, যার জন্যই আমরা এই যোগাযোগগুলো তৈরি করতে পারিনি। যদিও বিবিআইএন, বিন বিভিন্নভাবে চেষ্টা হয়েছে, অনেকগুলো প্রচেষ্টা হয়েছে, সার্কের চেষ্টা হয়েছে, তারপরও আমরা আশায় বুক বেঁধে আছি ইনশাল্লাহ বাংলাবান্ধা বন্দর একদিন অনেক বড় বন্দরে পরিণত হবে। অবহেলা থাকলেও প্রতি বছর বড় অঙ্কের রাজস্ব আদায় হয় এই বন্দর থেকে। গেল অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছে 166 কোটি 79 লাখ টাকা। বন্দরে এখন যে আমদানি রপ্তানি চলছে তাতে করে বর্তমানে যে জায়গা আছে তাতে খুব একটা সমস্যা হচ্ছে না। সুতরাং ভবিষ্যতের কথা চিন্তা করলে আমাদের অবশ্যই এই বন্দরের আরও জায়গার পরিমাণ আরও বাড়ানো উচিত, তা না হলে ভবিষ্যতে আমরা আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে করতে পারবো না। গত অর্থ বছরে এই স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি পরিমাণ কিছুটা বাড়লেও আমদানি কমেছে অন্তত 2 লাখ টন। বাংলাদেশের সাথে ভারত, নেপাল ও ভুটানের ব্যবসা বাণিজ্যের দারুণ এক সম্ভাবনাময়ী স্থলবন্দর এই বাংলাবান্ধা। কিন্তু গত 28 বছরেও কাঙ্ক্ষিত গতি পায়নি গুরুত্বপূর্ণ এই স্থলবন্দরটি। একটু নজর দিলেই উত্তরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই স্থলবন্দর, এমনটাই মনে করেন স্থানীয়রা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়।